হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। বন্ধুরা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে বিশেষ করে ইংলিশে এক্সপার্ট হতে গেলে ভোকাব ইনক্রিজ করাটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যত বেশি ওয়ার্ড পাওয়ার থাকবে সে তত বেশি কিন্তু ইংলিশে দক্ষ এবং তত বেশি তার শুধুমাত্র গ্রামাটিক্যাল বিষয়ে নয়, রাইটিংসের ক্ষেত্রেও সে তত বেশি দক্ষ হবে। সুতরাং এই কথা ভেবে তো প্রতিদিন একটি করে সিনোনিম অ্যান্টোনিমসের উপরে একটি করে ক্লাস রাখবো, যাতে করে পরীক্ষার জন্য তো হেল্প হয়, সাথে সাথে যারা এসএসসি রিলেটেড বিশেষ করে এমটিএস বা সিজিএল বা সিএসএসএল দিচ্ছ তাদের ক্ষেত্রে তো উপকার হবেই। সঙ্গে সঙ্গে প্রতিটা বিষয়ে যারা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা আদার্স যে সমস্ত এক্সামগুলো দেবে যেখানে ইংলিশ রিলেটেড সিনোনিম অ্যান্টোনিমস থাকেই, বা যারা বিশেষ করে পুলিশের বিভিন্ন এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে। তো সেই কথা মনে রেখেই কিন্তু বা সেই কথা মাথায় রেখে কিন্তু প্রতিদিন একটা করে ক্লাস চলতে থাকবে, সাথে অন্যান্য ক্লাসও থাকবে। তো চলো আমরা প্রথমে আজকে দেখে নেব। প্রথমে আছে যে প্রথম যে আমরা ওয়ার্ডটি দেখব সেটা হচ্ছে অ্যাবেট। তো আমি কিন্তু এখানে বেশিরভাগ যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু বেশিরভাগই সব কি প্রিভিয়াস ইয়ার্সের। তো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার বেশিরভাগ থাকবে, তার সাথে সমস্ত কিছুই থাকবে। সুতরাং যে সমস্ত ওয়ার্ডগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার মতো সেই সমস্তগুলোই করানো হবে। তো প্রথমে আছে অ্যাবেট। অ্যাবেট হচ্ছে হ্রাস পাওয়া, অর্থাৎ কমানো বা কমে যাওয়া। তো এটাকে আমরা যদি সিনোনিম করি তো আমরা দেখতে পাবো এখানে মডারেট করা, অর্থাৎ সেটাকে একটু মাঝারি করে দেওয়া বা সেটাকে কমানো। আর ডিক্রিজ তো আমরা কমিয়ে দেওয়া, এই মডারেটও বলতে পারি, ডিক্রিজও বলতে পারি বা অ্যাবেটও বলতে পারি। সাথে সাথে আমরা দেখে নেব অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দের ক্ষেত্রে কী কী থাকবে? অ্যাগ্রাভেট, অর্থাৎ এটাকে কি উত্তক্ত করে দেওয়া, অর্থাৎ আরও বাড়িয়ে দেওয়া। তো এটার বিপরীত আমরা বলবো অ্যাগ্রাভেট। তো আরেকবার বলি, অ্যাবেট, অ্যাবেটকে আমরা বলবো মডারেট বা ডিক্রিজ, আর অ্যান্টোনিমসে বলবো অ্যাগ্রাভেট। তো চলো পরের অর্থটি আমরা দেখে নিই। পরের অর্থটি হচ্ছে অ্যাডহিয়ার। অ্যাডহিয়ার হচ্ছে মেনে চলা। অ্যাডহিয়ারের অর্থ হলো মেনে চলা, অর্থাৎ কোনো কিছুকে মান্য করা। ঠিক এর সিনোনিমস কী আসবে? এর সিনোনিমস আমরা দেখে নেব কমপ্লাই, অর্থাৎ সেটাকে মেনে নেওয়া, বা অবজার্ভ, সেটাকে পালন করা। তো এর অ্যান্টোনিমসগুলো আমরা জানবো। অ্যান্টোনিমসে আমরা দেখব, অর্থাৎ বিপরীত শব্দে আমরা দেখব কন্ডেম, বা সেটা হচ্ছে মেনে না, সেটাকে ঘৃণা করা, বা ডিসজয়েন অর্থাৎ বিচ্ছিন্ন করা, অর্থাৎ বা বেরিয়ে আসা। তো চলো আমরা পরের অর্থটি দেখব। পরের অর্থটি হচ্ছে অ্যাবলিশ। অ্যাবলিশ হচ্ছে বিলুপ্ত করা, কোনো কিছুকে বিলোপ করে দেওয়া বা সেটা মুছে ফেলা, এরকম আর কি, বা নিশ্চিহ্ন করা। তো এর সিনোনিমস আমরা দেখব কি? সিনোনিমসে দেখব অ্যাব্রোগেট, অর্থাৎ সেটাকে বাতিল করা বা রদ করা, বা অ্যানাল, বাতিল করে দেওয়া। আর এর আমরা অ্যান্টোনিমস দেখব। অ্যান্টোনিমসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেট আপ, অর্থাৎ বিলুপ্ত না করে, বাতিল না করে সেটাকে কি গড়ে তোলা বা স্ট্যাবলিশ, প্রতিষ্ঠা করা। তো চলো আমরা পরের অর্থটি দেখব। পরের অর্থটি হচ্ছে অ্যাকুমেন। অ্যাকুমেন হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। ঠিক এর আমরা প্রথমে সিনোনিমসগুলো দেখে নেব। অ্যাওয়ারনেস অর্থাৎ সতর্কতা বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বা ব্রিলিয়ান্স বলতে পারি আমরা। অ্যান্টোনিমস দেখে নেব। অ্যান্টোনিমসের ক্ষেত্রে আমরা দেখব যে স্টুপিডিটি অর্থাৎ নির্বুদ্ধিতা বা ইগনোরেন্স, অজ্ঞতা, বুদ্ধির উল্টো যেটা আর কি। তো চলো আমরা পরেরটা দেখব। পরে যেটা আছে অ্যাব্যাশ। অ্যাব্যাশ হচ্ছে লজ্জিত করা বা লজ্জা দেওয়া। এর সিনোনিমসগুলো দেখব। সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ এর ডিসকনসার্ট, বা আমরা র্যাটেল দেখব, অর্থাৎ লজ্জিত করা বা উত্তেজিত করে দেওয়া বা সমস্যায় ফেলা বা অপ্রতিভ করা বলতে পারি। ঠিক অ্যান্টোনিমস দেখব আফুল করা, সেটাকে সমর্থন করা লজ্জিত না করে, বা অ্যামিউজ করা, আনন্দ দেওয়া। পরের শব্দটি দেখব। পরের শব্দটি হচ্ছে অ্যাবজলভ। অ্যাবজলভের অর্থ হলো ক্ষমা করা, ক্ষমা করে দেওয়া। এর সিনোনিমস দেখব পার্ডন। পার্ডন হচ্ছে ক্ষমা করা বা ফরগিভ করা, ক্ষমা করে দেওয়া। এর অ্যান্টোনিমস দেখব কম্পেল, অর্থাৎ বাধ্য করানো, ক্ষমা না করে, বা অ্যাকিউজ, অভিযুক্ত করা। পরের শব্দটি দেখব অ্যাবজিওর। অ্যাবজিওরের অর্থ হলো পরিত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে যাওয়া। এর সিনোনিমস আমরা দেখব ফরসেক, ত্যাগ করা, বা রিনাউন্স, পরিত্যাগ করা। এর অ্যান্টোনিমস দেখব। অ্যান্টোনিমস দেখব আমরা অ্যাপ্রুভ করা, অর্থাৎ সমর্থন করা বা ছেড়ে না যাওয়া, সেটাকে স্যাংশন করা বা সেটাকে অনুমোদন দেওয়া।
পরেরটা দেখব। পরে হচ্ছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট হচ্ছে ঘৃণ্য। এর সিনোনিমস আমরা দেখে নেব। ডেসপিকেবল অর্থাৎ ঘৃণ্য বা সার্ভাইল অর্থাৎ হীনবোধ সম্পন্ন বা হীনতা করা। এর অ্যান্টোনিমস আমরা দেখব কন্ডেমেনেবল অর্থাৎ প্রশংসনীয়, কমেন্ডেবল বা আমরা বলবো প্রেজওর্দি, প্রশংসার যোগ্য বা প্রশংসনীয়, প্রেজওর্দি বা কমেন্ডেবল। আমরা পরেরটি দেখব অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। তো অ্যাবাউন্ডের আমরা বলবো সিনোনিমস দেখব। সিনোনিমস আমরা দেখব এখানে কি ফ্লাউরিশ বা আমরা বলবো প্রলিফারেট, প্রচুর পরিমাণে থাকা। এর অ্যান্টোনিমস দেখব। এর অ্যান্টোনিমস হচ্ছে ডেফিসিয়েন্ট অর্থাৎ অভাব বা ডিস্টিটিউট নিঃস্ব। পরের অর্থটি আমরা দেখব। পরের অর্থটি হচ্ছে অ্যাবোর্টিভ। অ্যাবোর্টিভ হচ্ছে ব্যর্থ। এর সিনোনিমস দেখব। সিনোনিমস হচ্ছে ভেইন বা আনপ্রোডাক্টিভ, যেটা অসফল বা যেটা হচ্ছে নিষ্ফল। এর অ্যান্টোনিম দেখব। অ্যান্টোনিম হচ্ছে প্রোডাক্টিভ অর্থাৎ যেটা সফল। পরের অর্থটি আছে অ্যাক্রিমনি। অ্যাক্রিমনি হচ্ছে তিক্ততা। এর সিনোনিমস দেখব। তো সিনোনিমসে আমরা এখানে দেখতে পাবো হার্শনেস বা বিটারনেস, তিক্ততা বা কর্কশতা। এর অ্যান্টোনিম দেখব। অ্যান্টোনিম হচ্ছে কার্টেসি বা বিনিভোলেন্স অর্থাৎ উপকারিতা। তিক্ততা হচ্ছে অ্যাক্রিমনি আর তার বিপরীত শব্দ হচ্ছে কার্টেসি বা বিনিভোলেন্স। পরের অর্থটি হচ্ছে অ্যাকর্ড। অ্যাকর্ড হচ্ছে সমঝোতা। এর সিনোনিমস কি দেখব। সিনোনিমস আমরা দেখতে পাবো অ্যাগ্রিমেন্ট বা হারমোনি, এগ্রিমেন্ট বা হারমোনি। এর অ্যান্টোনিমস দেখব। এর অ্যান্টোনিমস আমরা দেখতে পাবো ডিসকর্ড অর্থাৎ মতের অমিল, যেটা সমঝোতা নয়, ডিসকর্ড। পরের শব্দটা দেখব অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্টের অর্থ হলো সংযুক্ত। এর সিনোনিমস দেখব জয়েন্ট অর্থাৎ সংযুক্ত বা অ্যাডেড। এর অ্যান্টোনিমস দেখব অর্থাৎ বিপরীত শব্দ সেপারেটেড, পৃথক বা সাবট্রাক্টেড, বিচ্ছিন্ন। পরের শব্দটা দেখব অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটির অর্থ হলো দুর্দশা। তো এর সিনোনিমস আমরা কী কী দেখব। সিনোনিমস হচ্ছে মিসফরচুন বা ক্লামিটি। এর অ্যান্টোনিমস দেখব। এর অ্যান্টোনিমস হচ্ছে প্রসপারিটি অর্থাৎ উন্নতি বা ফরচুন, ভাগ্যসম্পন্ন। পরের অর্থটি দেখব অ্যাডহিয়ারেন্ট, অনুগামী। অনুগামী অর্থাৎ সঙ্গে থাকা, যেটাকে আমরা বলতে পারি ফলোয়ার বা ডিসাইপল, শিষ্য বা অনুগামী বা শিষ্য। এর অ্যান্টোনিমস দেখব রাইভাল অর্থাৎ শত্রু বা অ্যাডভার্সিটি, যেটা অ্যাডভার্সারি অর্থাৎ প্রতিকূল, যেটা অনুগামী না হয়ে প্রতিকূল হওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রথম ক্লাস সিনোনিম অ্যান্টোনিমসের উপরে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং প্রতিনিয়ত ভোকাব ইনক্রিজ হবে। তো ধন্যবাদ যারা ক্লাসটি দেখছিলে। এইভাবে তোমরা দেখতে থাকো এবং প্রতিনিয়ত আমি যাতে ভোকাব ইনক্রিজ হয়, বেশি করে তোমাদের সিনোনিম অ্যান্টোনিমসের ওপরে এবং ওয়ার্ডের ওপরে দক্ষতা আসে, তার জন্য ক্লাস প্রতিনিয়ত রাখবো একটি করে। এবং চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।